আজকে আমরা জানতে চলেছি প্রাচীন শ্বাসের গুপ্ত রহস্যের সম্পর্কে। সংস্কৃত ভাষায় তিনটি শব্দ হল পূরক, কুম্ভক ও রেচক। প্রাণায়াম করার সময় শ্বাস গ্রহণ করাকে বলা হয় পূরক, শ্বাস নিয়ে ধরে রাখাকে বলা হয় কুম্ভক, তারপর ধীরে ধীরে শ্বাস ত্যাগ করাকে বলা হয় রেচক। শ্বাসের মধ্যে যদি আমরা মন দিই তাহলে এই শক্তি আমাদের উপর প্রভাব বিস্তার করতে শুরু করে দেয়। এই শ্বাস যদি গভীর হয় প্রাণ ঊর্জার ক্ষমতা বাড়ায়। দীর্ঘ ও গভীর শ্বাস ধরে রাখার ফলে আয়ু বৃদ্ধি পায়। যদি আমরা প্রতিদিন 5 মিনিট শ্বাস ধরে রাখতে পারি তাহলে 5 মিনিট শ্বাস খরচ বন্ধ হবে। ধরুন 1 মিনিটে আমরা 13 বার শ্বাস নিই। 13-র জায়গায় যদি 18 বার শ্বাস নিই বা তার বেশি নিই, তার ফলে আয়ু ততই কমতে থাকবে। যেমন ধরুন একটি কুকুর 1 মিনিটে 27 থেকে 28 বার শ্বাস গ্রহণ করে, সে 10 থেকে 12 বছর পর্যন্ত বাঁচে। অন্যদিকে একজন মানুষ 1 মিনিটে 13 থেকে 18 বার শ্বাস নিতে পারে, সে 80 থেকে 100 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। একটি কচ্ছপ 1 মিনিটে 3 থেকে 4 বার শ্বাস গ্রহণ করে, সে 300 বছর পর্যন্ত জীবিত থাকে। এখান থেকেই জানা যায় যার শ্বাসের গতি যত কম সে দীর্ঘায়ু হতে পারে। অনেকেই হয়তো জানেন না সূর্য ও চন্দ্রের প্রভাব আমাদের শ্বাসের উপর পড়ে। শুধুমাত্র শ্বাসের উপর ধ্যান লাগিয়ে এর উপর নিয়ন্ত্রণ করে এই জীবন ও পরলৌকিক জীবন সম্পর্কে জানা যায়। শ্বাস কম নেয়ার ফলে অতিরিক্ত ঘুম নিয়ন্ত্রণ করা সম্ভব, ক্লান্তি দূর হয়। শ্বাসকে কমিয়ে দিলে শরীর তরতাজা থাকে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। প্রাণ শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। শ্বাসকে যখন কমানো হয় তখন শরীরের অভ্যন্তরীণ শক্তি জেগে ওঠে। মনের সাথে শ্বাসের সম্পর্ক গভীর। শ্বাসের উন্নতির সাথে সাথে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। এবার আমরা জানব এটি কিভাবে প্র্যাকটিস করব। প্রথমে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। নাক দিয়ে গভীরভাবে
শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে। তারপর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিতে হবে। এটি 10 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত করা যায়। তবে প্রথম অবস্থায় এটি বেশি সময় ধরে করা উচিত নয়। এটি নিয়মিত করার ফলে শ্বাস কমবে, ফলে প্রাণ শক্তি বৃদ্ধি পাবে, যার কারণে দীর্ঘায়ু হওয়া যায়।